বাহির হইয়া গেলেন। সেদিন শনিবার, অমাবস্যা। কোথা হইতে দুইটি চণ্ডালের মৃতদেহ তাহারা সংগ্রহ করিয়াছিলেন, তাহার উপর উপবিষ্ট হইয়া ইহারা সাধনা করিবেন। আমাদের বাড়িতে তখন অনেক লোকজন। খাওয়া শেষ করিতে প্রায় রাত্রি দ্বিপ্রহর হইবে। সেই রাত্রি তখন দ্বিপ্রহরের কাছাকাছি। বাড়ির খাওয়া দাওয়া তখনও শেষ হয় নাই। আমি বাড়ির বউ, আমার খাওয়ার ডাক পড়ে নাই। আমি ঘোমটা টানিয়া উনানের পাশে বসিয়া শীতকালে আগুন পোহাইতেছিলাম। আমার বড়ই ঘুম পাইতেছিল, চোখে তন্দ্রা আসিয়াছিল। সেই তন্দ্রার ঘোরে স্পষ্ট দেখিলাম একটা কালো বুড়ি আমার কাছে একটা থলে হাতে করিয়া আসিল এবং থলেটার মুখ খুলিয়া আমার মাথার উপর ঝাড়িতে লাগিল এবং বলিল, আজ হতে পৃথিবীর যত দুঃখ তাই থলে করে তোর মাথায় দিয়ে গেলাম। আমার তন্দ্রার ঘোর ছুটিয়া গেল। যেমনি চোখ মিলিয়া চাহিয়াছি, অমনি বাড়ির মধ্যে ভয়ানক গোলমাল শুনিলাম। তারপর জানিলাম আমার কপাল পুড়িয়াছে। লোকজনেরা একটা বাঁশের দোলায় আমার স্বামীকে বহন করিয়া লইয়া আসিয়াছে। তিনি গো গো শব্দ করিতেছেন। তাহার বাম গণ্ডে ভয়ানক থাপ্পড়ের দাগ। 5টা আঙ্গুলের আঘাত যেন ফুটিয়া বাহির হইয়াছে। ঘাড়ের হাড় বোধহয় ভাঙিয়া গিয়াছে, যেহেতু সমস্ত মুখখানি ডান দিকে বাঁকিয়া আছে। এই অবস্থায় তিনি 3 দিন জীবিত ছিলেন। ইহার মধ্যে মাঝে মাঝে গো গো শব্দ করিয়াছেন। কোনো জ্ঞান ছিল না, কোনো কথা বলিতে পারেন নাই। সকলেই বলিল সবের ওপর বসিয়া জপ করিতেছিলেন, ভূতের জ্বরে এই দুর্দশা হইয়াছে। শ্যামসুন্দর চক্রবর্তীর পিতাও তাহাই বলিলেন। রমানাথ পুলিশের দ্বারকা ছিলেন, সুতরাং ভূতে মারিয়াছে কিংবা কেহ একাকী তাহাকে নির্জন স্থানে সুবিধায় পাইয়া প্রাণান্তকর আঘাত করিয়া পালাইয়াছে, সে সম্বন্ধে আমি নিঃসন্দেহ হইতে পারি নাই। যদিও গ্রামের সকলেরই বিশ্বাস ভূতের হাতেই তাহার প্রাণ গিয়াছে।